পর্যন্ত মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত আলিম ওয়ার্জা কবর জীবন এরপর কি কিয়ামত ধ্বংসযজ্ঞ কিয়ামত মানে হলো ধ্বংসযজ্ঞ এরপর হাসর 3 নম্বর হলো হাসর হাসর মানে বিচারের জন্য অপেক্ষা থাকা একটা বিশাল সাদা সাদের মতো তামাম সবাই পেরেশান কখন কার বিচার শুরু হয়ে যাবে সেদিন সম্বল কি ইয়ামেদি ইয়াদুনা ফি আহতাদির আমালাকুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা তুমি যদি একাই আমার তোমার কর্মফল তোমাকে দেখানো হবে কর্মফল তোমাকে দেখানো হবে দুনিয়ার কর্মের ফলটা দুটো একটা হলে দেখাবো ঈমান এবং নেকামল যে আমল হবে ঈমানের সাথে সেটা আমল যে আমলের সাথে ঈমান নাই সেটা আমল নয় শিরক মুক্ত জীবন হলো সহিহ ঈমান শিরক মুক্ত ঈমান আমাদের সকল প্রকার কর্মের সাথে কোনো শিরক থাকবে না অন্তরের মধ্যে কোনো শিরক থাকবে না কর্মের মধ্যে শিরক থাকবে না চিন্তার মধ্যে কোনো শিরক থাকবে না এটা হলো সহিহ ঈমান সেই ঈমান যেন আমরা অর্জন করতে পারি আমরা বিদায়ের সময় যেন আমরা এটা অন্তত এটুকু অর্জন করতে পারি আমরা বিভিন্ন শেয়ার করছি আমরা আমাদের শেয়ার করতেছি আমরা এটা বুঝিও না এটা আমার দ্বারা শেয়ার হয়ে যাচ্ছে বুঝি না কিভাবে আমার দ্বারা শেয়ার হচ্ছে আমি এই দুনিয়ার পরিচালনার জন্য আল্লাহর বিধানের দিকে না তাকাই মানুষের আইন দ্বারা দুনিয়া চালাতে চাই এটা হলো বড় শের আল্লাহ কোরআন আছে না সমাজ রাষ্ট্র পরিচালনা করবে কি দিয়ে কোরআন দিয়ে আল্লাহ তাআলার বিধান দিয়ে তারা আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে নিজেরা নিজেদের মন মতো আইন তৈরি করে সে আইনের কাছে সমর্থ করে নিজকে সেটা হলো বড় শিরক তার ঈমান নাই আর এই ঈমান নাই তার ঈমানের মধ্যে গলদ আমরা কই ওই যে খানা খাই না ফরমালিনযুক্ত খাবার এটা হলো ফরমালিনযুক্ত ঈমান অথবা আমাদের সবাইকে এই ভেদাল্লা ঈমান গ্রহণ থেকে ইবাদত করুন আমিন সহিহ ঈমান দান করুন আমিন এরপর দুনিয়ার কোনো এত ভালো থাকলে এগুলো মুক্ত হয়ে আমরা কবরে নিয়ে কবর দেব সেটা কি দায় মুক্ত জীবন এটাও মৃত্যুর জন্য আরেকটা বড় ধরনের প্রস্তুতি আমল আমরা যেন আমরা লালন করতে পারি অর্জন করতে পারি এই তৌফিক আমি এবং আমার সকলের জন্য কামনা করে আমার কথা শেষ করতে আসসালামু আলাইকুম।